আজকের গল্পটা একটি অসাধারণ মেয়েকে নিয়ে, যার সামনে হাজারো বাধা আসা সত্ত্বেও সে তার অধ্যবসায় এবং সাহসের ওপর ভর করে তার লক্ষ্যে পৌঁছেছে। এই গল্পে একদিকে যেমন একটি মেয়ের স্বপ্ন পূরণের গল্প দেখানো হয়েছে, তেমনি আরেক দিকে ধর্ম নিয়ে এমন কিছু প্রসঙ্গ তুলে ধরা হয়েছে যা কিনা বিতর্কের মুখে পড়েছে। আর সাথে অবশ্যই থাকছে একটা মিষ্টি প্রেমের গল্প। সিনেমার শুরুতেই আমরা দেখতে পারি একটি বড় হোটেলে একজন শেফ কেক বানাচ্ছে। সে সময় মাইক্রোওভেনে আগুন ধরে যায় এবং কিছু বুঝে ওঠার আগেই ওভেন ব্লাস্ট করে। এই ঘটনায় সেই বাবুর্চি অর্থাৎ পূর্ণি গুরুতর আহত হয়। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় পূর্ণির ছোটবেলা। সে কিছু খেয়েই বলে দিতে পারতো সেই রান্নাতে কি কি উপাদান রয়েছে। এমনকি তার জন্মের সময় সে তার মায়ের দুধ পর্যন্ত খাচ্ছিল না। ডাক্তার বলেছিল পূর্ণি স্পেশাল টেস্ট বাড নিয়ে জন্ম নিয়েছে, তাই তার মাকে হেলদি এবং টেস্টি খাবার খেতে হবে, তাহলেই পূর্ণি মায়ের দুধ খাবে। এবার পূর্ণির 13 বছর বয়স থেকে বর্তমান সময়ের গল্প এই মুভিতে তুলে ধরা হয়। পূর্ণির বাবা রঙ্গরাজন বিষ্ণু মন্দিরে প্রসাদ তৈরি করেন। মন্দিরে কিছু ট্যুরিস্ট গাইড এসেছে এই মন্দিরের সম্বন্ধে জানতে। রঙ্গরাজন জানান যে বিষ্ণু মন্দিরে যিনি দেবী তিনি একজন মুসলিম এবং বিষ্ণু ভক্তিতে তিনি নিজেকে লীন করে দেন। সে কারণে সেই মন্দিরে ওনার পুজো হয়। সবাই পূর্ণির বাবার জ্ঞান দেখে অবাক হয়। এখানে আমরা জানতে পারি পূর্ণির বাবা একজন ইঞ্জিনিয়ার। অনেক ভালো ভালো চাকরি পাওয়া সত্ত্বেও তিনি বিষ্ণু মন্দিরে প্রসাদ তৈরির কাজটাই বেছে নেন, কারণ ওনার মতে ভগবানের সেবার থেকে বড় আর কিছু হয় না। পাশে আমরা ছোট্ট পূর্ণিকে দেখতে পারি, সেও তার বাবার কথা শুনে খুব খুশি হয়। এরপর রঙ্গরাজন পূর্ণিকে নিয়ে বাড়িতে আসেন এবং তার স্ত্রীকে অর্থাৎ পূর্ণির মাকে খাবার দিতে বলেন। পূর্ণির মা ব্যস্ত থাকার জন্য আসতে একটু দেরি হয় এবং সেই সময় পূর্ণি তার বাবার জন্য রান্না করে দেয়, সাথে একটি মিষ্টিও রান্না করে। রঙ্গরাজন তার মেয়ের হাতের খাবার খেয়ে বলেন তার মেয়ের অর্ণপূর্ণী নাম সার্থক। পূর্ণির পুরো নাম অর্ণপূর্ণী। পূর্ণি সেদিন স্কুলের বন্ধুদের জন্য মিষ্টি নিয়ে যায়। সে সময় পূর্ণির এক বন্ধুর বাবা আসে, যার রান্নায় নাম ডাক আছে। তিনি পূর্ণির রান্না খেয়ে বলেন তিনি এত ভালো রান্না সারা জীবনেও করেননি। এরপর তিনি পূর্ণিকে জিজ্ঞাসা করেন সে বড় হয়ে কি হতে চায়। পূর্ণির বন্ধুরা তাকে নিয়ে উপহাস করতে থাকে যে সে বড় হয়ে রান্নার লোক হবে। তখন পূর্ণির সেই বন্ধুর বাবা সবাইকে বোঝান যে কাউকে রান্না করে খাওয়ানো অতি পুণ্যের কাজ এবং যারা এই নিয়ে পড়াশুনো করে তাদের শেফ বলে। পূর্ণি বলে সে বড় হয়ে বিখ্যাত শেফ হবে। পূর্ণি টিভিতে ভারত বিখ্যাত শেফ আনন্দকে দেখত এবং তিনি পূর্ণির রোল মডেল ছিলেন। পূর্ণি ওনার মতোই বড় শেফ হতে চায়। এবার সিন আবার প্রেজেন্টে চলে আসে। হোটেলে হওয়া অগ্নিকাণ্ডের কারণে পূর্ণি গুরুতর অসুস্থ অবস্থায় নার্সিংহোমের বেডে শুয়ে আছে এবং ফ্ল্যাশব্যাকে দেখানো হয় পূর্ণি বড় হয়ে গেছে, কলেজ কমপ্লিট করে সে হোটেল ম্যানেজমেন্ট কোর্স করতে চায়। কিন্তু তার বাবা মা কেউই রাজি নয়, কারণ হোটেল ম্যানেজমেন্ট কোর্স করতে হলে তাকে ননভেজ রান্না করতে হবে এবং খেয়েও দেখতে হবে, যেটা কিনা পূর্ণির বাবার মতে খুব বড় পাপ। তিনি পূর্ণিকে হোটেল ম্যানেজমেন্ট বাদ দিয়ে যে কোনো পড়াশুনোর জন্য অনুমতি দেন। পূর্ণি তার বাবার কথাতে খুব হতাশ হয়ে পড়ে। সে তার পরিচিত এক আঙ্কেলের খাবারের দোকানে যায়, তাকে সে সমস্যার কথাটা জানায়। সেই আঙ্কেল পূর্ণির বাবা রঙ্গরাজনের সাথে কথা বলতে চায়, তবে পূর্ণি তাতে না করে। এই সময় দোকানে পূর্ণির ছোটবেলার বন্ধু ফারহান আসে। ফারহান পূর্ণিকে মনে মনে ভালোবাসে, কিন্তু শুধুমাত্র পূর্ণিকে ইমপ্রেস করার জন্যই সে হোটেল ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হয়। সে পূর্ণির জন্যও একটি ফর্ম নিয়ে আসে এবং তাকে তার স্বপ্ন পূরণ করতে বলে। প্রথমে অরাজি থাকলেও পূর্ণি শেষে ফারহানের কথাতেই রাজি হয়ে যায়। এরপর সে তার স্বপ্ন পূরণের প্রথম ধাপ হোটেল ম্যানেজমেন্ট কোর্স করা শুরু করে। তবে তার বাড়ির লোকেরা জানে যে পূর্ণি সেই কলেজ থেকে MBA কোর্স করছে। পূর্ণির ক্লাসে সেই একমাত্র মেয়ে, তাই সে আনকমফোর্টেবল ফিল করছিল। তবে সেখানে ফারহান ছিল তার সাথে। এরপর কলেজে ক্লাস শুরু হয় এবং যে টিচার ক্লাস নিতে আসেন তিনি বলেন যে রঙ্গরাজন নামে এক ব্যক্তি মন্দিরে অসাধারণ সুন্দর প্রসাদ রান্না করেন। তিনি ক্লাসের সবাইকে একদিন তার কাছে নিয়ে যাবেন, কারণ ওনার মনে হয় যেসব স্টুডেন্টস রান্না শিখতে এসেছে তাদের রঙ্গরাজনের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আর এই কথা শুনে তো পূর্ণির মাথায় আকাশ ভেঙে পড়ে। এরই মধ্যে একদিন পূর্ণির বাবা কলেজে আসেন এবং ওনাকে পূর্ণির হাতের রান্না করা খাবার খেতে দেওয়া হয়। সেই খাবার খেয়ে পূর্ণির বাবা তার সঙ্গে দেখা করতে চান যে রান্না করেছে। তিনি তো আর জানেন না যে তার মেয়ে পূর্ণি এই রান্নাটা করেছে। পূর্ণি যখন দেখতে পারে তার বাবা এখানে এসেছে, সে ব্যাপারটাকে কোনোভাবে সামলে নেয়। পূর্ণির বাবা রঙ্গরাজন জানতে পারে না যে তার মেয়ে হোটেল ম্যানেজমেন্ট কোর্স করছে। পূর্ণি মন দিয়ে ক্লাস করতে থাকে। এদিকে পূর্ণির ক্লাসের অনেক ছেলেরা তাকে মন দিয়ে বসে। একদিন তো তাদের মধ্যে একজন পূর্ণিকে প্রপোজ করে, তবে উত্তরে পূর্ণি তাকে খসিয়ে একটা থাপ্পড় মারে। এরপর থেকে পূর্ণির পেছনে পড়ার সাহস আর কারোর থাকে না। ফারহান এই ব্যাপারটাতে খুশি হলেও তার মনে একটা সন্দেহ থাকে যে সে প্রপোজ করলেও পূর্ণি এভাবেই না উত্তর দেয়। একদিন পূর্ণিদের ক্লাসে কিভাবে পারফেক্ট 8 পিস চিকেন কাটতে হয় সেটা শেখাচ্ছিল এবং টিচার পূর্ণিকে ডাকে চিকেন কাট করে দেখানোর জন্য।
পূর্ণি টিচারকে জানায় যে সে ভেজিটেরিয়ান, কিন্তু টিচার বলে হোটেল ম্যানেজমেন্ট কোর্স করতে হলে তাকে চিকেন কাটতেই হবে, আর তাকে চিকেন খেতে বলা হচ্ছে না, কাটতে বলা হচ্ছে। কিন্তু ছুরি হাতে নিয়ে চিকেন কাটতে গেলে পূর্ণি অজ্ঞান হয়ে যায়। ফারহান পূর্ণিকে বোঝায় যে অনেকেই মাছ মাংস খায় না, তবে রান্না করে খাওয়ায়, এবং তাকে বড় শেফ হতে হলে ভেজ ডিশের সাথে সাথে নন ভেজও সমান দক্ষতার সঙ্গে রান্না করতে হবে। ফারহানের কথায় পূর্ণি নিজের ভুল বুঝতে পারে এবং ক্লাসে এসে চিকেনের পারফেক্ট 8 পিস কাটে। এটা দেখে ক্লাসের সবাই অবাক হয়ে যায়, কিন্তু পূর্ণির অন্যান্য রান্নায় যে স্বাদের জাদু থাকে সেটা ননভেজ রান্নায় আসছিল না। তাই পূর্ণি ঠিক করে ননভেজ ভালো রান্না করতে হলে তাকে ননভেজ খেতে হবে, এবং ধীরে ধীরে তার ননভেজ ভালো লাগতে শুরু করে। পূর্ণির অন্যান্য ননভেজ রান্নাগুলি ভালো হলেও তার হাতের বিরিয়ানি তেমন ভালো হচ্ছিল না। পূর্ণিদের পুরো ব্যাচ একদিন ফারহানের বাড়িতে দাওয়াতে যায়। সেখানে ফারহানের মা তাদের বিরিয়ানি রান্না করে খাওয়ায়, এবং সেই বিরিয়ানির স্বাদ অসাধারণ ছিল। পূর্ণি ফারহানের মায়ের থেকে তার বিরিয়ানি রান্নার সিক্রেট জানতে চায়। সেদিন ফারহান পূর্ণিকে ইনডাইরেক্টলি প্রপোজ করে, তবে পূর্ণি সেটা এড়িয়ে যায়। পরের দিন ক্লাসরুমে পূর্ণি ভারত বিখ্যাত আনন্দ শেফের একটি ম্যাগাজিন দেখছিল। সে জানায় আনন্দ শেফ তার রোল মডেল। ফারহান এসব কথা শুনে একটু বিরক্ত হয়, কারণ পূর্ণি আগের দিন তার প্রপোজাল ইগনোর করেছিল। সে সময় পূর্ণির বাবা রঙ্গরাজন তার এক পরিচিত বন্ধুকে নিয়ে পূর্ণিদের কলেজে আসে তার সঙ্গে দেখা করতে। এদিকে তিনি তো জানেন পূর্ণি MBA করছে। পূর্ণি তাড়াতাড়ি করে দৌড়ে MBA ক্লাসের দিকে যায়, যাতে তার বাবার কোনো রকম সন্দেহ না হয়। এখানে রঙ্গরাজন পূর্ণির সঙ্গে দেখা করে। কলেজ থেকে বের হওয়ার পর রঙ্গরাজনের মনে হয় পূর্ণিকে রাতের খাবারের জন্য টাকা দিতে হবে। সেজন্য তিনি আবার কলেজে ফিরে আসেন এবং পূর্ণিকে কিচেন রুমে মাংস খাওয়া অবস্থাতে দেখতে পারেন। তিনি সত্যিটা বুঝতে পারেন যে তার মেয়ে MBA করার নাম করে হোটেল ম্যানেজমেন্ট কোর্স করছে। মন্দির কমিটিতে খবর পৌঁছায় যে রঙ্গরাজনের মেয়ে পূর্ণি ননভেজ খায়, তাই ওনাকে মন্দিরের প্রসাদ রান্না করার কাজ থেকে বরখাস্ত করা হয়। এতে তার সম্মানে আঘাত লাগে। তিনি একটি উপযুক্ত পাত্রীর সাথে পূর্ণির বিয়ে ঠিক করেন। তবে বিয়ের রাতে ফারহান পূর্ণিকে চেন্নাই পালিয়ে যেতে বলে তার স্বপ্ন পূরণ করার জন্য। তবে পূর্ণি ফারহানের কথায় রাজি হয় না, কারণ সে তার বাবার সম্মান নষ্ট করতে চায় না। সে সময় পূর্ণির ঠাকুমা আসে এবং তাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। পূর্ণির ঠাকুমা একসময় ভালো নাচ করত, তার ইচ্ছে ছিল বড় ডান্সার হওয়ার। তবে বিয়ের পর তার সেই সব স্বপ্নই থেকে গেছে। কিন্তু পূর্ণির স্বপ্ন এভাবে নষ্ট হয়ে যাক তার ঠাকুমা সেটা চায় না। পূর্ণি বাড়ি থেকে পালিয়ে গিয়ে তার বাবাকে মেসেজ করে সত্যিটা জানায়। সেদিন সবার সামনে পূর্ণির বাবার সম্মান নষ্ট হয় এবং তিনি সবাইকে বলেন যে আজ থেকে পূর্ণির সাথে তার কোনো সম্পর্ক নেই। এদিকে পূর্ণি চেন্নাইতে গিয়ে একটি বড় হোটেলে কাজ চাইতে যায়, কিন্তু সেখান থেকে তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়, কারণ তার কোর্স কমপ্লিট হয়নি। সে তার বন্ধুর ভাড়া বাড়িতে গিয়ে ওঠে এবং সেই ভাড়া বাড়ির মালকিন খুব লোভী এবং ঝগড়াটে। টাকা দিতে পারেনি বলে সে পূর্ণিকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সারাদিন এত ধকলের পর পূর্ণির খিদে পেয়েছিল, কিন্তু খাওয়ার টাকা ছিল না, কারণ বাড়ি থেকে সে কোনো টাকা গয়না নিয়ে আসেনি। তারা দেখতে পারে সেখানে একটা বড় পার্টি হচ্ছিল এবং পূর্ণিরা ঠিক করে তারা সেখানে গিয়ে চুপ করে খেয়ে নেবে। তবে পূর্ণির কোনো রান্নাই সেখানে পছন্দ হচ্ছিল না। সে সময় হোটেলের মালিক চলে আসে এবং এই ব্যক্তি সেই হোটেলের মালিক যে কিনা পূর্ণিকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল তার ডিগ্রি নেই বলে। এরপর সেই ব্যক্তির বাবা সেখানে আসে এবং পূর্ণি অবাক হয়ে দেখে যে তার রোল মডেল আনন্দ শেফ তার সামনে দাঁড়িয়ে আছেন। অর্থাৎ পূর্ণি যেই হোটেলে কাজ চাইতে গিয়েছিল সেটা আনন্দ শেফের হোটেল, আর পূর্ণিকে যে অপমান করেছিল সে হলো আনন্দ শেফের ছেলে আজবিন। পূর্ণি এখানে সবাইকে চ্যালেঞ্জ করে যে তার ডিগ্রি নেই তো কি হয়েছে, সে তার কমন সেন্স দিয়ে এবং রান্না করার অভিজ্ঞতা দিয়ে ভালো রান্না করতে পারবে। পূর্ণি যখন ছোট ছিল সে আনন্দ শেফের একটা ইন্টারভিউতে শুনেছিল তিনি তার মায়ের হাতের একরকম মিষ্টি ইডলি খেতে পছন্দ করেন। পূর্ণি সেই রকমই একটা ডিশ প্রিপেয়ার করে ওনার জন্য। আনন্দ শেফ এটাকে নস্টালজিক হয়ে যান এবং বুঝতে পারেন যে পূর্ণির রান্নাতে জাদু আছে। পরের দিন তিনি পূর্ণিকে সেই হোটেলের শেফ হিসাবে নিযুক্ত করেন। শুরু হয় পূর্ণির নতুন জীবন। এখানে পূর্ণির রান্না কাস্টমারদের খুব পছন্দ হয়। এ সময় সিন আবার বর্তমানে ফিরে আসে। এখানে দেখানো হয় পূর্ণির মা তার জন্য একটা জুস তৈরি করছে এবং পূর্ণি তাতে কোনো স্বাদ পাচ্ছে না। অনেক চিনি মেশানোর পরেও সে সেখানে কোনো স্বাদ খুঁজে পায় না। পূর্ণি পাগলের মতো প্রত্যেকটা খাবারের জিনিস টেস্ট করতে থাকে। হসপিটাল থেকে বেরিয়ে এসে সে একটা রেস্টুরেন্টে যায় এবং সে সেখানেও সব খাবার টেস্ট করতে থাকে, কিন্তু কোনো টেস্ট সে পাচ্ছিল না। যে পূর্ণি চোখ বন্ধ করে খাবার খেয়েও বুঝতে পারত সেখানে কোন ইনগ্রিডিয়েন্টস কম বেশি হয়েছে, যে কিনা স্পেশাল টেস্ট পার্ট নিয়ে জন্মেছিল, সে আজ খাবারের টেস্ট বুঝতে পারছে না। সেই ঘটনাটিতে খুব ভেঙে পড়ে। ফারহানও সেখানে উপস্থিত আছে। এই মুভিতে আমরা ফারহানকে পূর্ণির প্রত্যেকটা ভালো খারাপ সময়ে তার পাশে দেখতে পারি প্রকৃত প্রেমিকের মতো। পূর্ণি সেই দিনের কথা মনে পড়ে যায় যেদিন হোটেলে তার প্রথম অর্ডার এসেছিল। একদিন তাদের হোটেলে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট লাঞ্চ করতে এসেছিল। সেদিন পূর্ণিকে রান্না করতে না বলা হয়েছিল, কারণ সে নতুন এবং তার ডিগ্রি কমপ্লিট হয়নি।
কিন্তু শেষে দেখা যায় হোটেলের সব বাবুর্চিরা মিলে বিভিন্ন রকমের ফ্রেঞ্চ খাবার তৈরি করে। এতে প্রেসিডেন্ট খুব আপসেট হন, কারণ তিনি ইন্ডিয়ায় এসে ইন্ডিয়ান খাবার খেতে চেয়েছিলেন। ফ্রেঞ্চ ডিশ তো তিনি প্রত্যেক দিন খান। তিনি না খেয়েই ফিরে যাচ্ছিলেন। পূর্ণি চটপট একটা ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ডিশ বানিয়ে দেয় এবং সেই খাবার প্রেসিডেন্টের খুব পছন্দ হয়। পূর্ণি রেফার করে তিনি যেন সেই খাবারটা চামচ দিয়ে না খেয়ে হাত দিয়ে খান। পূর্ণির হাতের এই ইন্ডিয়ান খাবার প্রেসিডেন্টের খুব পছন্দ হয়। তিনি পূর্ণিকে একটা প্রাচীন মুদ্রা উপহার দেন। যদিও আনন্দ শেফের ছেলে আসবিনের এই ব্যাপারটা একদম পছন্দ হয়নি। সে পূর্ণিকে নিজের শত্রু ভাবতে শুরু করেছিল। পরের দিন আনন্দ শেফ একটা বিখ্যাত কুকিং কম্পিটিশনের জন্য তাদের হোটেল থেকে পূর্ণিকে রিকমেন্ড করে। প্রত্যেকবার এই জায়গাটা আসবিনের জন্য থাকে, কিন্তু এবার আসবিনের জায়গা চলে যাওয়ার জন্য সে ক্ষিপ্ত হয়ে যায় এবং পূর্ণির একটা বড় ক্ষতি করার প্ল্যান করে ফেলে। সেদিন রাতে সবার ডিউটি আওয়ার যখন শেষ হয়ে যায় তখন পূর্ণির জন্য একটা কেকের অর্ডার আসে। সে বাধ্য হয়েই কেকটি বানাতে থাকে, কিন্তু সেই সময় হঠাৎ করে মাইক্রোওভেনে আগুন জ্বলে যায় এবং সেখানে একটা বড়সড় অগ্নিকাণ্ড ঘটে যায়। এই ঘটনায় পূর্ণি মারাত্মকভাবে জখম হয় এবং তার স্বাদ চলে যায়। মুভির শুরুতে যে অগ্নিকাণ্ডের সিন দেখানো হয়েছিল এটাই সেটা। গল্প এতক্ষণ ফ্ল্যাশব্যাকে চলছিল, তবে এবার প্রেজেন্ট টাইমে মুভির গল্প দেখানো হবে। পূর্ণির স্বাদ চলে যাওয়ার জন্য সে খুব আপসেট হয়ে পড়ে এবং নিজেকে পরাজিত অনুভব করতে থাকে। তার মনে হয় সে কখনো আর সেফ হতে পারবে না। সে তার বাবা মাকে বলে যে তারা জিতে গেছে, এবার গ্রামে নিয়ে গিয়ে পূর্ণির বিয়ে দিয়ে দিতে পারবে। পূর্ণির বাবা রঙ্গরাজনের এসব কথা শুনে খুব খারাপ লাগে। সে তার মেয়েকে আনন্দ শেফের কাছে নিয়ে যায় এবং পূর্ণির আজ যা অবস্থা তিনি তার জন্য আনন্দ শেফকেই দায়ী করেন, কারণ তিনি পূর্ণির রোল মডেল ছিলেন। তিনি পূর্ণিকে আনন্দ শেফের কাছে রেখে গ্রামে ফিরে যান। আনন্দ শেফ পূর্ণিকে ট্রেন করতে থাকেন কুকিং কম্পিটিশনের জন্য। তবে পূর্ণি রান্না করতে পারছিল না, কারণ সে তার সাহস হারিয়ে ফেলেছিল। আনন্দ শেফ তাকে বোঝায় পূর্ণির বাবা যখন মন্দিরে প্রসাদ রান্না করেন তখন তিনি সেটা টেস্ট করে দেখেন না, কিন্তু তা সত্ত্বেও সেই প্রসাদের স্বাদ আসে। পূর্ণির স্বাদ চলে গেছে বলে তার হাতের রান্না তো খারাপ হয়ে যেতে পারে না। তার বাকি সেন্সগুলো দিয়ে এবং রান্না করার অভিজ্ঞতা দিয়ে সে আগের মতোই ভালো রান্না করতে পারে। পূর্ণি ওনার কথায় অনুপ্রাণিত হয় এবং তার হারিয়ে যাওয়া সাহস ফিরে আসে। পূর্ণি ফিরে এসে ফারহান এবং বাকি বন্ধুদের জন্য রান্না করে। সে খাবারটি খেয়ে ফারহানের মুখ খুশিতে ভরে যায়, আর সেই খুশি দেখে পূর্ণি বুঝতে পারে তার রান্নাতে আগের মতোই স্বাদ এসেছে। এরপর আনন্দ শেফ তার ছেলেকে জিজ্ঞাসা করে সেদিন রাতে কেকের অর্ডারটা কে দিয়েছিল। আসবিন বুঝতে পারে তার বাবা সবকিছু জেনেই তাকে এই প্রশ্নটা করছে। আসবিন তার বাবাকে বলে যার কেকের অর্ডার সে তো চলে গেছে, তাহলে এখন নাম জিজ্ঞাসা করে কি হবে। উত্তরে আনন্দ শেফ বলেন তিনি ভেবেছিলেন তার ছেলে কুক হিসাবে যেমনই হোক না কেন মানুষ হিসাবে ভালো। তিনি যখন জানতে পারেন পূর্ণির সাথে এমন অন্যায় কাজ তার ছেলে করেছে তিনি খুব আহত হন। আসবিন তার বাবাকে ব্ল্যাকমেল করে বলে যে তার যদি কিছু হয় তাহলে সে তার বাবার সম্মান এবং পুরো হোটেল সবকিছু নিয়েই ডুববে। পরের দিন বোর্ড মিটিংয়ে সমস্ত মেম্বাররা হোটেলে হওয়া অগ্নিকাণ্ডের কারণ হিসাবে পূর্ণিকেই দায়ী করেন। তাদের মতে পূর্ণি যদি একটু সতর্ক হতো তাহলে এই অগ্নিকাণ্ড এড়ানো সম্ভব ছিল। তাছাড়া এই খবর মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। তাদের এই দুর্ঘটনার কারণ হিসাবে কারোর নাম সামনে আনতেই হবে, তাই তারা পূর্ণির নামটাই মিডিয়াতে দিতে চাইছেন। শেফ আনন্দ পূর্ণির বিরুদ্ধে কিছু বলেন না, তবে আসবিনের নামও বলেন না, কারণ সে তাকে ব্ল্যাকমেল করেছে। মিটিং রুম থেকে বের হয়ে আসবিন তার বাবাকে বলে এটাই হলো ভালোবাসার বিস্ফোরণ। এ কথাটা সে তার বাবাকে ব্যঙ্গ করে বলেছিল। এরপর দেখা যায় শেফ আনন্দ তার হোটেল থেকে রিজাইন করে এবং সেই জন্য বিভিন্ন হোটেলের মালিকেরা তাকে অফার দিতে এসেছে এবং পূর্ণিকে কুকিং কম্পিটিশনের জন্য নিজেদের হোটেল থেকে রিকমেন্ড করতে চাইছেন। এদের মধ্যে কেউ বা শেফ আনন্দকে 15% শেয়ার অফার করছে, কেউ বা নিজের ম্যানেজিং ডিরেক্টরের সাথে কথা না বলেই আনন্দের কাছে চলে এসেছে। পূর্ণি ওনাকে জিজ্ঞাসা করে তিনি কি হোটেল থেকে রিজাইন করেছেন কিনা। সে বলে ছেলে যুদ্ধে নেমেছে, তাই বাবাকেও তো মোক্ষম চালটা চালতেই হবে। পূর্ণি এসবের জন্য গিল্টি ফিল করলে শেফ আনন্দ তাকে বলে যে তার ছেলে যে দুষ্কর্ম করেছে তারই প্রায়শ্চিত্ত করছেন তিনি। এরপর সেই কুকিং কম্পিটিশন শুরু হয়ে যায় এবং কম্পিটিশনের আগের দিন ফারহান মন্দিরে গিয়ে নারকেল ফাটায়। সে সময় পূর্ণির বাবা রঙ্গরাজন উপস্থিত ছিলেন। তিনি মন্দিরে দুবার পরিক্রমা করেছিলেন। ফারহান এটা দেখে ওনাকে বলে যে মন্দিরের পরিক্রমা এইভাবে নয়, বিজোড় সংখ্যায় করতে হয়, 1, 3, 5 এইভাবে। পূর্ণির বাবা ফারহানের কথা শুনে বিরক্ত হয়, কারণ ফারহান একজন মুসলিম হয়ে তাকে হিন্দু ধর্মে কিভাবে পুজো করতে হয় সেটা শেখাচ্ছে। রঙ্গরাজনের চাউনি দেখে ফারহান ভয় পালিয়ে যায়। এবার আমরা দেখতে পারি কুকিং কম্পিটিশনে ফারহান এবং পূর্ণির অন্যান্য বন্ধুরা এবং পূর্ণির বাবা মা ঠাকুমা সবাই উপস্থিত ছিল। পূর্ণি ফার্স্ট রাউন্ডে সাউথ ইন্ডিয়ান ডিশ সিলেক্ট করে। এই রাউন্ডে সবাইকে নিজের মতো করে রান্না করতে দেওয়া হলেও সবাইকে এক এক রকমের হার্ডেন দেওয়া হয়েছিল,
কেউ ছুরি ব্যবহার করতে পারবে না, কেউ বা গ্যাস ওভেন ব্যবহার করতে পারবে না। পূর্ণিকে আগুন ছাড়া রান্না করতে হবে। ফারহান পূর্ণিকে ইশারায় কিছু বোঝাতে থাকে। আসলে ফারহান গ্রামের সেই আঙ্কেলের কথা বলছিল যিনি একটা রেসিপি দিয়েছিলেন যেটাকে বলা হয় নো বয়েল নো অয়েল, অর্থাৎ এই রকমের রান্নাগুলো তেল ছাড়া এবং আগুন ছাড়া করা হয়। এবার পূর্ণি সে কথাটা মনে পড়ে যায় এবং সেই আঙ্কেলের দেওয়া রেসিপি অনুসারে রান্না শুরু করে দেয়। সবার প্রথমে কাঁচা কলাকে কুচি কুচি করে কেটে লবণ জলে ভিজিয়ে রাখে আর চিরা সমপরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখে। আসলে কাঁচা কলা কিছুক্ষণ লবণ জলে ভিজিয়ে রাখলে সেটা সেদ্ধ হয়ে যায় এবং চিড়ে সমপরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখলেও সেটা নরম হয়ে যায় অথচ ঝরঝরে থাকে। পূর্ণি লবণে ভিজিয়ে রাখা সেই কাঁচা কলার সাথে গাজর এবং জিরা বাটা মিশিয়ে একটি ডিশ প্রিপেয়ার করে ফেলে এবং নারকোল বাটার সাথে সাম্বার মশলা মিশিয়ে চাটনি বানিয়ে ফেলে। এদিকে রান্নার সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু পূর্ণির প্লেটিং হয় না। পূর্ণি বুদ্ধি করে সমস্ত রান্না কলা পাতা দিয়ে ঢেকে দেয়। 3 জন জাজ একে একে সবার রান্না টেস্ট করে। বিচারকেরা আজমিনের রান্নাও টেস্ট করে, তার রান্নাও ভালো হয়েছে। এবার সবশেষে আসে পূর্ণির পালা। পূর্ণির প্লেটিং হয়নি দেখে বিচারকেরা একটু বিরক্ত হন, তবে সে বলে আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশনে খাবারকে কখনো অপেক্ষা করানো হয় না, মানুষ বসলে তবে পরিবেশন করা হয়। পূর্ণির রান্না বিচারকেদের খুব পছন্দ হয়। এবার আসে সিলেকশনের পালা। একে একে সবার মাথায় স্পটলাইট পড়তে থাকে। যাদের মাথায় স্পটলাইট পড়ে তারা সিলেক্ট হয়। আজমিনও সিলেক্ট হয়ে যায়, তবে পূর্ণি তখনও সিলেক্ট হয়নি। এরপর 3 জন বিচারক বলেন যে সবাইকে হার্ডেন দেওয়া হয়েছিল কিন্তু একজন এমন আছে যাকে সবথেকে কঠিন চ্যালেঞ্জটা দেওয়া হয়েছিল এবং সে সেই চ্যালেঞ্জটা খুব সহজেই অতিক্রম করেছে এবং সে হলো পূর্ণি। পূর্ণির রান্না সেই রাউন্ডে ডিশ অফ দ্য ডে বলে সিলেক্ট করা হয়। পূর্ণিকে হারানোর জন্য আজমিনী এই কারসাজিটা করলেও সে পূর্ণিকে হারাতে পারে না। এরপর একে একে পূর্ণি প্রত্যেকটা রাউন্ডে সিলেক্ট হতে থাকে, আজমিনও সিলেক্ট হয়। রঙ্গরাজন সেই ছেলেটিকে নিয়ে আসেন যার সাথে তিনি পূর্ণির বিয়ে দিতে চেয়েছিলেন। সেই ছেলেটি পূর্ণিকে বিভিন্নভাবে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে। এসব দেখে ফারহানের মন খারাপ হয়ে যায় এবং চোখে জল চলে আসে। পূর্ণি যখন তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, ফারহান বলে গরমে তার চোখ দিয়ে ঘাম বেরোচ্ছে। পূর্ণি ফারহানের মনের অবস্থা বুঝতে পারে এবং সেই ছেলেটিকে সেখান থেকে চলে যেতে বলে। এসব দেখে রঙ্গরাজনের খুব রাগ হয় এবং তিনি এই নিয়ে রাগারাগি করতে থাকেন যে পূর্ণি শেষ পর্যন্ত একটা মুসলিম ছেলেকে বিয়ে করতে যাচ্ছে। তবে পূর্ণি ঠাকুমা এর বিরোধিতা করে বলে যে যদি সে ফারহানকে পছন্দ করে তাতে দোষের কি, কারণ ভগবান যদি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে স্বীকৃতি দিতে পারে তাহলে আমরা মানুষেরা কেন এত ভেদাভেদ করি। এর পরের রাউন্ডে বিখ্যাত শেফ বিকাশ খান্নার গান্ধারী পনির রিক্রিয়েট করতে বলা হয়। 2 জন পার্টিসিপেন্টদের মধ্যে পূর্ণি সবথেকে ভালো রিক্রিয়েশন করতে পারে। তবে এই নিয়ে একটা গুজব ছড়ায় যে পূর্ণি স্বাদের অনুভূতি ছাড়া এত ভালো রিক্রিয়েশন কিভাবে করতে পারলো। সব লোকেরা পূর্ণির চরিত্র নিয়ে সন্দেহ করতে থাকে এবং এই গুজব মিডিয়ার মধ্যে ছড়িয়ে দেয় আজমিন। সেদিন রাতে আজমিন এই নিয়ে তার বাবাকে পূর্ণির হয়ে কথা বলতে না বলে। তবে শেফ আনন্দ তার কথায় রাজি হয় না এবং এই জন্য সে তার বাবার মাথা মদের বোতল মেরে ফাটিয়ে দেয়। তিনি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি থাকেন এবং পূর্ণির হয়ে কথা বলতে যেতে পারেন না। পরের দিন দেখা যায় পূর্ণি বিচারকদের সামনে বসে আছে এবং তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে স্বাদের অনুভূতি ছাড়া সে কি করে এত ভালো রিক্রিয়েশন করতে পারলো। পূর্ণি জানায় যে একজন প্রকৃত শেফ শুধুমাত্র খাবারকে টেস্ট করে নয়, তাকে ছুঁয়ে গন্ধ শুকিয়ে খাবারের 80% বুঝতে পারে। এবার বিচারকেরা জিজ্ঞাসা করে তাহলে তুমি বাকি 20% কিভাবে বুঝতে পারলে। পূর্ণি জানায় সে তার কমন সেন্স দিয়ে বাকি 20% বুঝতে পেরেছে। যেমন এটা যেহেতু গান্ধারী পনির তাই সে আফগানিস্তানের মশলা ব্যবহার করেছে। বিচারকেরা তার কথায় সম্মত হয় এবং সে নির্দোষ প্রমাণিত হয়। আজমিনের এই চেষ্টাও বিফলে যায়। এরপর পূর্ণি শেফ আনন্দের কাছে যায় এবং তাকে এই অবস্থায় দেখে বুঝতে পারে যে আজমিনই তার বাবাকে এইভাবে মেরেছে। তবে শেফ আনন্দ জানায় যে পূর্ণির বিরুদ্ধে সবাই খারাপ কথা বলছিল, তাই সে এই দুঃখে বেশি মদ খেয়ে সিঁড়ি থেকে পড়ে গেছে। এই মুভিতে শেফ আনন্দ এবং পূর্ণির মধ্যে গুরু শিষ্যের সম্পর্কটাকে খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। ফাইনাল রাউন্ডে কিউআর কোডের মাধ্যমে সমস্ত অডিয়েন্স সেই রাউন্ডের ডিশ সিলেক্ট করতে পারবে। সবথেকে বেশি ভোটে জিতে যায় বিরিয়ানি। এটা দেখে ফারহানের মন খারাপ হয়ে যায় কারণ পূর্ণি বরাবরই বিরিয়ানিতে গড়বড় করে। আজমিন সময় শুরু হওয়া মাত্রই বিরিয়ানি জোগাড় করতে শুরু করে দেয়, কিন্তু পূর্ণিকে দেখা যায় সে নামাজ পড়তে বসে। এটা দেখে সবাই অবাক হয় কারণ 1 মিনিটের ওপর হয়ে গেছে আজমিন ওভেনে কড়াই বসিয়ে দিয়েছে অথচ পূর্ণির এখনো নামাজ পড়া শেষ হয়নি। সে তার নামাজ পড়া শেষ করে বিরিয়ানি বসায় এবং সময়ের মধ্যেই তারা দুজন বিরিয়ানি বানানো কমপ্লিট করে বিচারকের সামনে আনে। তাদের কাছে আজমিনের বিরিয়ানি খুব ভালো লাগে, সে মধ্যপ্রাচ্যের একরকম বিরিয়ানি বানিয়েছিল। এরপর পূর্ণি বিরিয়ানি আনে, সেই দেশেরই একরকম বিরিয়ানি তৈরি করেছিল। বিচারকেরা পূর্ণিকে জিজ্ঞাসা করে সে বিরিয়ানি তৈরির আগে নামাজ কেন পড়েছিল। পূর্ণি বলে যে তাকে বিরিয়ানি বানানো শিখিয়েছে অর্থাৎ ফারহানের মা,
তিনি বিরিয়ানি বানানোর আগে নামাজ পড়েন। তিনজন বিচারকের এই বিরিয়ানিও খুব ভালো লাগে এবং এই রাউন্ড টাই হয়ে যায়। তাই এবার টাই ব্রেকার রাউন্ড হবে। এই রাউন্ডে চোখ বেঁধে খাবার টেস্ট করে খাবারের নাম বলতে হবে। যতদিন পর্যন্ত পূর্ণির স্বাদের অনুভূতি ছিল ততদিন পর্যন্ত এই প্রতিযোগিতায় তাকে টক্কর দেবার মতো কেউ ছিল না। তবে তার এখন স্বাদের অনুভূতি চলে গেছে। ফারহানের বিরোধিতা করে বিচারকদের বলে যে কম্পিটিশন এক লেভেলে হওয়া দরকার। যখন বিচারকেরা জানেন যে পূর্ণির স্বাদের অনুভূতি নেই, তাহলে তারা এরকম একটি রাউন্ড কেন রেখেছেন? কিন্তু তারা জানান যে একজন কন্টেস্টেন্টের ডিসএবিলিটিকে এভাবে তারা গুরুত্ব দিতে পারবেন না। এবার রাউন্ড শুরু হয়। এখানে আজমিন প্রত্যেকটা খাবার টেস্ট করে খাবারের নাম বলছিল এবং পূর্ণি খাবারের গন্ধ শুকে ও স্পর্শ করে খাবারের নাম বলছিল। শেষ পর্যন্ত দেখা যায় পূর্ণি এই রাউন্ডে জিতে যায়। পূর্ণিকে যখন পুরস্কার দিতে যাওয়া হয় তখন সে বলে সে যখন স্বাদ হারিয়েছিল সে তার মনের জোর একদম হারিয়ে ফেলেছিল। সে ভেবেছিল সে আর কোনোদিনও শেফ হতে পারবে না। তবে তার বাবাই এই শোতে তাকে পার্টিসিপেট করতে বলে, তাই সে তার বাবার হাত থেকেই পুরস্কার নিতে চায়। রঙ্গরাজন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তিনি তার মেয়ের কথা শুনে থমকে দাঁড়ান। তার সেই সব দিনগুলোর কথা মনে পড়ে যায় যখন তিনি বলেছিলেন পূর্ণির সাথে তিনি আর কোনো সম্পর্ক রাখবেন না এবং তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। পূর্ণি এই কম্পিটিশন জেতার পরে দুবাইয়ের 5 স্টার হোটেল থেকে কাজের অফার পায়। তবে সে তার গ্রামে এসে সমস্ত মেয়েদের রান্নার প্রশিক্ষণ দিতে থাকে, কারণ তার মতো অনেক মেয়ে জীবনে এগিয়ে যাক, সফল হোক, সেটাই তার ইচ্ছে। সিনেমার শেষে দেখা যায় একটি ছোট্ট মেয়ে ক্ষীর বানিয়ে এসে তার পূর্ণি দিদিকে টেস্ট করতে বলে। সে এখনও স্বাদ ফিরে পায়নি, তবুও সেই বাচ্চা মেয়েটার তৈরি করা ক্ষীর সে টেস্ট করে দেখে। হয়তো এখানে এই সিনের মাধ্যমে এই মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে যে মনের দিক থেকে হেরে যাওয়া একটি মানুষ কি করে উঠে দাঁড়িয়ে সফল হতে এবং বাকি মানুষের অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। প্রচলিত সিনেমার থেকে একটি ভিন্নধর্মী গল্প এখানে দেখানো হয়েছে। এই গল্প অনেক মেয়ের অনুপ্রেরণা হয়ে উঠতে পারে এবং এখানে এমন কোনো সিন নেই যেটা ফ্যামিলি নিয়ে দেখা যাবে না। তাই সপরিবারে এমনকি ছোট বাচ্চাদের নিয়েও এই সিনেমাটা দেখে আসতে পারেন।